বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায়? বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায়? বিয়ের পর মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায়? হ্যাঁ জি। আহ, সেটা তো ফিগার। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রিয় দর্শক, আমার পাশে একটা বোনকে দেখতে পাচ্ছেন। এই বোনকে একটা ধাঁধা ধরবো, যদি এই ধাঁধার উত্তর দিতে পারে তাকে আমরা দিব 5,000 টাকা। একটা ধাঁধার উত্তর দিতে পারলে তাকে দিচ্ছি আমরা 5,000 টাকা। আচ্ছা, আপনাকে আমরা একটা ধাঁধা ধরবো, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনাকে দেবো 5,000 টাকা। বুঝছেন? Ready ঠিক আপনি? আছে, প্লিজ বলুন, শুনি। আচ্ছা, বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায়? বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায়? বিয়ের পর মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায়? হ্যাঁ জি। আহ, সেটা তো ফিগার। না, ফিগার না। আপনি কেন বললেন ফিগার? আসলে আপনার কাছে যে ফিগার? কেন মনে হলো, কারণ বিয়ের পর তো মেয়েদের একটা জিনিসই আছে, মেয়েদের একটা জিনিসই, সেটা হচ্ছে ফিগার। কারণ বিয়ের পর মেয়েদের এই জিনিসটা একটু বড় হয়ে যায়। না, মেয়েদেরকে আপনি ফিগার বড় হয়ে যায়। আপনি ভালো দিক দেখবেন। ভালো দিক বলতে দেখেন, ভালো দিক বলতে কি, ওই সেই একই শব্দ, মানে কারণ এখানে দেখা যায় তার স্বামীর স্পর্শ পেলে কারণ জিনিসটা লুজ হয়ে যায়, বড় হয়। এই কারণে মেয়েদের বিয়ের পর মেয়েদের ফিগারটাই বড় হয়। ফিগারটা বড় হয়। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা যদি পারেন যে বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায়, আমার পাশে যে আপুটি আছেন, এই আপুটি কিন্তু ফিগারের কথা বলেছেন। আপনারা একটু বলবেন কমেন্ট বক্সে যে আসলে বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায়। আচ্ছা, আপনি যে বললেন যে স্বামীর স্পর্শের জন্য মনে করেন মেয়েদের ফিগার বড় হয়ে যায়। আচ্ছা, আমরা দেখেছি যারা এখনো বিয়ে হয়নি যে মেয়েদের, তাদেরও তো ফিগারটা অনেক বড় আমরা দেখেছি। তাহলে ওনাদের কেমন হলো, কেন হলো? আসলে আপনারা তুলে ধরছেন যে বিবাহিত মেয়েদের হয়তো ফিগার বড় হয়ে যায়, কিন্তু আসলে এখানে বিবাহিত আর অবিবাহিত নাই। বিবাহিত মেয়েদের তো একজনে স্পর্শ করে, আর অবিবাহিত মেয়েরা তো ওরা তো 12 জনে স্পর্শ করে। কারণ এখানে মানে পার্থক্য দেখালে তো হবে না, এখানে কোনো পার্থক্য নাই, কারণ বিবাহিত আর অবিবাহিত নাই। বিবাহিত থেকে অবিবাহিত মেয়েদের ওদের দেখা যাচ্ছে ওদের লং টাইম ওরা এগুলা করে থাকে, কিন্তু আসলে বিবাহিত মেয়েরা তো একজনের হাতে থাকে, ওর হাজবেন্ডের হাতে থাকে। তাহলে শুধু শুধু বিবাহিত মেয়েদের ঘাড়ের উপরে দোষটা চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যারা অবিবাহিত মেয়েরা আছে তাদেরকে অনেকে ইউজ করে? হ্যাঁ, অবিবাহিত মেয়েদের অনেকেই ইউজ করে, কিন্তু সেটা ধরা যায় না। কারণ সমাজ বলতে ওই একটাই কথা, যে ওই যে বিয়ে, বিয়ে নামের একটাই শব্দ, তাকেই বলে যে ওর বিয়ে হয়েছে। কিন্তু আসলে অবিবাহিত মেয়েরা অনেক কিছুই করে, সেটা ওদের ঘাড়ে কোনো দোষ চাপে না। আসলে আপনি কি বলছেন, আসলে অডিয়েন্স আছেন, আপুটি কতটুকু রাইট বলেছেন আপনারা কিন্তু উত্তর দিবেন। আপুটি আসলে কিছুটা লজিক দিচ্ছেন, কিন্তু আমি কিন্তু আসলে তাকে বলেছি বিয়ের পরে মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায়, সে কিন্তু ফিগার বলেছে, বা অবিবাহিত মেয়েদের কথাও কিন্তু এখানে উল্লেখ করেছেন। আসলে আমি যতটুকু জানি, আসলে আমি বলবো আপনাদেরকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আমি যারা কমেন্ট করবেন যদি কারেক্ট অ্যান্সার দিতে পারেন তাদেরকে অবশ্যই আমি নক করব। অবশ্যই আমাদের তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।